বর্তমান সময়ে মানুষকে এক ফোঁটা বিশ্বাস নাই। কৃষ্ণকালী মায়ের মন্দিরের নামে যেসব মানুষ প্রতারণা করছে, ঠকে যাচ্ছে। তো আমি বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে তারপর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন এবং কিভাবে প্রতারণা হচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে সমস্তটা কিন্তু এই ভিডিওতে জানাবো। নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটা একটা সতর্কমূলক বার্তা বলতে পারেন। ভিডিওটা 3 মিনিট কি 5 মিনিটের একটা ভিডিও হবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন বা দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। কৃষ্ণকালী মাকে নিয়ে একটা প্রতারণা হচ্ছে, সেই প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন। এটা আমি আগেও অনেকবার বলেছি, এখনও বলছি যে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মাকে নিয়ে একটা ব্যবসা অনেক মানুষ করছে, আর তার শিকার কৃষ্ণকালী মায়ের ভক্তরাই হচ্ছেন। তো কীরকম হচ্ছেন, কীরকম ঘটনা ঘটছে সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে শোনাবো। আপনারা এই ভিডিওটা দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপর আত্মীয় পরিজনের কাছে, অর্থাৎ যে সকল ভক্তরা কৃষ্ণকালী মায়ের আরও অনেক ভক্ত রয়েছে তাদের সঙ্গে গ্রুপে শেয়ার করবেন। তার কারণ হচ্ছে এই বার্তাটা সবাইকার কাছে যাওয়া প্রয়োজন। তা না হলে কিন্তু দিনের পর দিন আপনারাই ঠকতে থাকবেন। পরে হয়তো এসে অভিযোগ করবেন যে আমার কাছ থেকে এইসব নিয়ে নেওয়া হয়েছে, আমার কাছ থেকে এইসব নিয়ে নেওয়া হয়েছে। তাই আমি বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অবশ্যই আপনি মতামত করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামতটা আমার কাছে অনেক জরুরি। দেখুন, বিষয়টা এখন অনেক গম্ভীর জায়গায় পৌঁছে গেছে। এটাকে কিন্তু আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস শোনা যাচ্ছে যে কিছু ইউটিউবার আছেন, তারা একটা ফোনপের স্ক্যানার অর্থাৎ গুগল পে, ফোনপের নাম্বার দিয়ে কৃষ্ণকালী মায়ের নামে কিছু পেমেন্ট কালেকশন করছে। এগুলো হয়তো আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন। তো মঙ্গলমা অনেক বারে বারে বলেছেন যে এই থেকে সাবধান হবেন। তো আমি বলবো যে আপনারা কখনই কোনো ইউটিউবারে ফোনপে বা গুগল পে নাম্বার দেখে পেমেন্ট করবেন না। কোনো স্ক্যানারের ছবি দেখে সেই স্ক্যানার থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু পেমেন্ট করতে চাইছেন, পেমেন্ট কখনই করবেন না। কেন করবেন না, কী জন্য করবেন না, সমস্তটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, শুনুন। ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন বা ভারতবর্ষের বাইরে থাকেন, আপনার মনের ইচ্ছা হলো যে কৃষ্ণকালী মাকে আপনি কিছু দিতে চাইছেন। আপনি এটুকু শিওর যে আপনি কোনো দিনই হয়তো কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারবেন না, তাই আপনার মনের ইচ্ছা যে মায়ের কাছে যদি কিছু দিতে চাই, তো এখন তো ফোনপে গুগল পে যুগ এসে গেছে, তো টাকা হয়তো আমি কিছু পাঠিয়ে দিতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা অনেক মানুষের থাকে। তো দেখুন, সেরকম উপায় তো ছিল, তো মানুষ চতুর্দিকে যে হারে প্রতারণা করছে তাতে করে সেই ব্যবস্থাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনি যদি ভারতের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনি যদি সম্ভব হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে পেমেন্ট করুন, অর্থাৎ কিছু দেবার থাকলে সেটা দিন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে মঙ্গলমা অনেকবার বারে বারে আপনাদেরকে বলেছিল যে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থেকে থাকে তো সেখানে পুজো দিন। আর কোনো অর্থ যদি দেবার থাকে, আপনার চোখে যে অসহায় ব্যক্তি মনে হবে আপনার চোখে, তাকে সেই অর্থটা দান করুন। অটোমেটিকলি কৃষ্ণকালী মায়ের কাছে সেই দান পৌঁছে যাবে। আপনার দেওয়া, আপনার মনের যে কামনা তা কিন্তু পূরণ হবে। যদি সম্ভব না হয়, আর যদি সম্ভব হয়, অবশ্যই কিন্তু আপনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে সে টাকা বা সেই অনুদান বা যে বস্ত্র আপনি দিতে চাইছেন সেটা মন্দিরে এসে দেবেন। কারো হাতে কোনো জায়গায় টাকা পেমেন্ট আপনারা কিন্তু করবেন না। এখন কিছু প্রশ্ন আবার অনেকে করছেন, বলছে গ্রামে বা পাড়ায় পাড়ায় কিছু মানুষ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে, এবং ঘুরে বেড়াচ্ছে এটাই বলছে যে আমরা নাকি মঙ্গলা মায়ের শিষ্য, কৃষ্ণকালী মায়ের কর্তৃপক্ষের লোক, আমরা গ্রামে গ্রামে কালেকশন করছি মন্দির নির্মাণের জন্য। তো আপনারা কিছু অনুদান চাইলে দিতে পারেন। সেখান থেকে কিছু ক্যাশ টাকা কালেকশন করছে, কিছু ছবি নিয়ে গেছে, সেই ছবিও কিন্তু তারা বিক্রি করছে। আমি বলবো এই ধরনের প্রতারণায় পা দেবেন না। এমন কিচ্ছু নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে বা মঙ্গলা মায়ের মন্দির থেকে, এমন কিচ্ছু কোথাও বলা নেই যে সেই সব মঙ্গলা মায়ের শিষ্য বা ভক্ত তাদেরকে গ্রামে গ্রামে পাঠানো হয়েছে, তাদেরকে পেমেন্ট করুন, এ কোথাও বলা নেই। আপনারা টাকা দিয়ে যেন ঠকবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা এই জায়গাগুলো থেকে, এই প্রতারণার জায়গাগুলো থেকে আপনারা কিন্তু একদম নিরাপদে থাকার চেষ্টা করুন। আবার একবার দেখবেন যে বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে যে কৃষ্ণকালী মায়ের নামে একটা বিল বই ছাপানো হয়েছে, তারপর সেই বিল বই দেখে কালেকশন করছে, বলছে আমরা কৃষ্ণকালী মন্দিরের পক্ষ থেকে এসেছি, আমাদেরকে মন্দির করার জন্য আমাদেরকে কিছু অনুদান করুন। তো আমি আর একবার বলে দিই, মঙ্গলমা কিন্তু এরকম বার্তা কোনো জায়গায় দেননি।
মঙ্গলামা বারে বারে বলেছেন যে এইভাবে কোথাও টাকা দেবেন না। আপনারাও কিন্তু সেই টাকা পেমেন্ট করবেন না। আমি আরেকবার এখান থেকে নিষেধ করছি, মানা করছি। আপনারা কিন্তু মায়ের মন্দিরে এসেই যা দেবার, যা মনের ইচ্ছা কামনা পূরণ সব সেখানেই করবেন। অন্য কোথাও কারো হাত দিয়ে কোনো মারফত আপনারা টাকা পয়সা কাপড় চোপড় কিচ্ছু দেবেন না। কৃষ্ণকালী মায়ের মন্দিরের পক্ষ থেকে কোথাও কোনো বিজ্ঞপ্তি দেয়নি যে আমার পেমেন্ট, মন্দিরের জন্য পেমেন্ট দেওয়ার জন্য যে আমি স্ক্যানার ব্যবহার করে দিচ্ছি, কোনো ইউটিউবের মাধ্যমে ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে পেমেন্ট করুন। এরকম কোথাও কোনোদিন কর্তৃপক্ষ থেকে বলেনি, আর মঙ্গলা মাও বলেননি। বিষয়টা কিছুটা হলেও হয়তো আমি আপনাদেরকে কিছুটা ক্লিয়ার করতে পারলাম। মনের মধ্যে যে বিশ্বাস আর ভক্তি রয়েছে ওটা অটুট রাখুন। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ভিডিওটা দেখার পর আজকের পর থেকে কোনো ব্যক্তি আর কৃষ্ণকালী মন্দিরে গিয়ে অভিযোগ করবে না। সবাই শান্তিতে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সচেতন বোধ তৈরি করুন। আজকের মতো এটুকুই। আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলো একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।